अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू नस्तईनुहु वनस्तगफिरुहु वनुअमिनु बिही वनतवक्कलु अलैहि वनऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना वमिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी वमन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाहियन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। कोथाय रइलेन प्राणेर नबीजी आमादेर छाड़िया कोथाय रइलेन नूरेर नबीजी आमादेर छाड़िया अपनी व्यतीत कि लाभ हইবে ए पापेर धराय बाँचिया। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। आय नबीजी
দেখা আয় হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা আয় নবীজি রোজ হাসরে দিবেন মুদের দেখা থাকিবে না কো বন্ধু স্বজন থাকিবে না কো দুনিয়ার সম্পদ থাকিবে না কো মা বাবা সন্তান কাঁদেব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা নবীজির শানে মহব্বতান মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রাব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সহি নাসাইর হাদিসে নবীজি বলেন একবার দরুদ পড়লে 70 রহমত নাজিল হয় 10টি মাফ হয়ে যায় আল্লাহ নবীজি খুশি হন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন থানা থেকে বিভিন্ন মহল্লা থেকে অসংখ্য অগণিত মসজিদ অতিক্রম করে হকের অনুসন্ধিৎস ভূমিকা পালন করতে গিয়ে আপনারা কষ্ট করে স্যাক্রিফাইস করে কোরবানি করে অর্থ ব্যয় করে সময় ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা উপস্থিত হয়েছেন পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী যারা ইন্টারনেটে ছবি ভিডিও মুক্তভাবে সিদ্দিকিয়া রেডিও.ml থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও থেকে যারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন বিশেষত বিভিন্ন জায়গাতে মহিলারা তাদের কাজকর্ম ফেলে এসে আপনারা অনেক জায়গাতে কষ্ট করে বসে আমাদের আলোচনায় সম্পৃক্ত হয়েছেন আমি সকল পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী বিরোধী দল সরকারি দল আলিম উলামা ওলি আউলিয়া জাকিরিন শাকিরিন সমস্ত প্রশাসনের ভাইরা এসপি ডিবি এনএসআই ডিজিএফআই আর্মি ইন্টেলিজেন্স পুলিশ গোয়েন্দা সংস্থার ভাইরা পুলিশ ভাইরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশের যৌথ বাহিনী এক কথায় প্রশাসনের সকল সেক্টরের ভাইরা সহ যদি কোনো নন মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারাও যদি কোনো জায়গা থেকে আমাদের সাথে সম্পৃক্ত থাকেন আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি মহান আল্লাহ যেন আজকের আমাদের এই মহব্বতের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে
এই আলোচনার সাথে সম্পৃক্ত হওয়াটা, এটা যেন আমাদেরকে এমন এক হেদায়েত, এমন এক আল্লাহর সন্তুষ্টিপূর্ণ হেদায়েতের ওসিলা হয় যে হেদায়েত পেলে দুনিয়াতে গয়েবী মদতপূর্ণ জীবন পাওয়া যায়, আল্লাহর গয়েবী সাহায্যপূর্ণ মদত পাওয়া যায়, আখেরাত সাহায্যপূর্ণ জীবন লাভ করা যায়, আর আখেরাতে জান্নাতুল ফেরদৌস লাভ করা যায়। এমন হেদায়েত আমার আল্লাহ সকলের জন্য নসিব করুন, সবাই বলেন আমিন। শুকরগুজার হচ্ছি রব্বুল আলামিন, খলিক মালিক রব, এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন ওনার দরবারে, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে এখনও হায়াতিক জিন্দগিতে বেঁচে রেখে, এখনও আমাদেরকে সুস্থ রেখে আমাদেরকে তার সন্তুষ্টির জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সাইয়্যিদ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি নবী, পবিত্র সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের ভিত্তিতে যিনি আখিরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই, যার কারণে তার শরীয়তের হালাল কিয়ামত পর্যন্ত আর হারাম হবে না, হালালই থাকবে। কেউ মানুক আর না মানুক, মানলে ফায়দা পাবে, না মানলে ক্ষতিগ্রস্ত হবে, যারটা তার। ইসলামে জুলুম নেই, সুবহানাল্লাহ। আমার নবীজি যেহেতু আখিরি রাসূল, তারপরে কিয়ামত পর্যন্ত আর যেহেতু শরীয়তের নবী আসবেন না, এই জন্য তার দেওয়া হারাম সারা দুনিয়ার সব মানুষ যদি আষ্টে পিষ্টে লেগে থাকে তবু সেটা হারামই থাকবে, এটা কিয়ামত পর্যন্ত আর হালাল হওয়ার সুযোগ নেই। বলে দিতে হবে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলি যাচাই করে বলে দিতে হবে। এর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, এ দায়িত্বে কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না। তবে জুলুম করে কাউকে মানানোর চেষ্টা করা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ। জুলুম নেই, তবে দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়া কার আদেশ? বুঝে দিতে হবে, যে মানবে সে ফায়দা পাবে, যে মানবে না সে ফায়দা পাবে না। আমার নবীজি হলেন আখিরি রাসূল, তিনি কোরআনের ভাষায় সূরাতুল আহজাব শরীফের 56 নম্বর আয়াতের ভিত্তিতে তার উপরে দরুদ আর সালাম পেশ করা, যৌথভাবে সকল মুমিন যেখানে যতগুলো আছে একত্রিত হয়ে আমার নবীর উপরে দরুদ পেশ করা এবং আদবের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া, এটা সূরা আহজাবের 56 নম্বর আয়াতের ভিত্তিতে প্রতিষ্ঠিত। কেউ মানুক, আমরা মানতেই থাকবো ইনশাআল্লাহ, বলুন। তবে কেউ ফতোয়া দিলে আমরা বলবো সে কোরআন অস্বীকারী, বেঈমান, সে এটাকে নাকচ করে ফতোয়া দিতে পারে না। কোরআন হাদিসে যা আছে তা কখনোই কেউ এর ব্যতিক্রম কথা বলতে অধিকার নেই। আছে কোরআন শরীফের সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলেছেন, আমি পবিত্র কোরআন পৃথিবীতে পাঠানোর 40 বৎসর আগে আমার পক্ষ থেকে নূর নবীকে পাঠাইছি, যাতে করে আমার নূর নবীর আলোর মধ্যে পবিত্র নূরের কিতাব কোরআনকে তোমরা পড়ে পড়ে আমল করতে পারো। কোরআনের ভাষা এবং সহি হাদিসের ভাষায় আমার নবী নূর। কেউ মানুক না মানুক, আমরা কোরআন স্বীকার করি, মানি বলে নবীকে নূরই সারা জীবন স্বীকার করব ইনশাআল্লাহ, বলুন। কেউ যদি ব্যতিক্রম করে সে ইমানদার হবে না, সে বেঈমান হবে, তাতে তার ব্যাপার, ওটা আমাদের কোনো যায় আসে। কোরআন শরীফের সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত, কোরআন শরীফের সূরাতুল আলী ইমরান 169 নম্বর আয়াতের ভিত্তি আমার আল্লাহর হাবিব, তিনি হচ্ছেন হায়াতুন নবী হিসেবে, এখনো তিনি কবরের জিন্দা নবী হিসেবে আমাদের জন্য আমাদের গুনাহ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করছেন। কেউ হায়াতুন নবী না মানে তাতে আমাদের কোনো যায় আসে না। আমরা কোরআনের ভাষায় জানি, নবীজির পথে যারা জান দেয় তারাই মরা না, তারা জীবিত। আল্লাহ বলেছেন বাল আহিয়া, বাট দে আর অ্যালাইভ, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা স্টপিড, তোমরা ননসেন্স, তোমাদের জ্ঞান নেই, তোমাদের বোধ নেই, যার কারণে তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ জোরে লা তাশউরুন,
আমি কিন্তু এটা গালি দিলাম না, আল্লাহর ভাষা। লা তাশউরুন, তোমাদের জ্ঞান নাই, তোমাদের বোধ নাই। বোধ নাই মানে কি? নির্বোধ। আর নির্বোধের ইংরেজি কি? স্টুপিড। কথা কি বোঝেন নাকি আপনারা? কোরআনের ভাষা বলছি। বোধ নাই মানে কি? নির্বোধ। সেন্স নাই মানে কি? নন সেন্স। এটা গাল খাবেন কেন? গাল দেওয়ার তো দরকার নেই। আমার আল্লাহ বলেছেন লা ইয়াশউরুন, ওরা বোঝে না, ওদের জ্ঞান নেই। যারা বোঝে, যাদের বোধ আছে, যারা স্টুপিড নয়, যারা ননসেন্স নয়, তারাই বুঝতে পারবে আমার নবী হায়াতুন নবী। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বুখারীর হাদিস। আমার পক্ষ থেকে যদি একটি সত্য কথাও তোমার জানা থাকে, তোমার জান যাক আর জান থাক, তোমাকে কোথায় যেতে হবে তোমাকে কন্ট্রোল করবেন আল্লাহ, তুমি পৌঁছে দাও। একটু সুবহানাল্লাহ পড়ুন। কে দায়িত্ব দিয়েছেন? আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আমার আল্লাহ বলেন দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, যাদেরকে আমি জ্ঞান দান করেছি, যাদেরকে আমি ইলম দান করেছি, ও আলেমেরা, ও আউলিয়ারা, বুঝাও। আমি আল্লাহ আদেশ জারি করলাম, যাক্কির, দুনিয়ার মানুষকে বুঝাও ভালো আর মন্দ কোনটা, বুঝায়ে দাও, বুঝায়ে দাও। আমি আল্লাহ বলছি তোমাদের বুঝানোর মধ্য দিয়া আমি আল্লাহ তাদের ঈমান দান করে ওদেরকে উপকার দান করব। ওরা উপকার পাবে। কি পাবে? তাহলে মানুষকে বোঝানোর দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন আমি যখন বুঝাচ্ছি তখন আপনি যে 2 নম্বর ধর্মের লেভেলধারী দল করেন, আপনার দলের পক্ষে হচ্ছেন না, যার কারণে আমার বুঝ থেকে মানুষকে বাধার সৃষ্টি করার জন্য মাহফিলে বাধা দিচ্ছেন। তাহলে আপনি কয় নম্বর দল করেন? আপনার 2 নম্বর দলে, ধর্মের লেভেলে আপনি 2 নম্বর দল সাজছেন। ইসলামের লেভেল একটা দিক নির্দেশনা পেয়েছেন আপনি, কেউ দিল্লির দিক, কেউ পাকিস্তানের দিক, এক একজন নেতার দিক, বিভিন্ন জন পাইছেন। ভালো, যার দল সে পালন করুন, ধর্মের লেভেল সাজবেন না। ধর্মের লেভেল বাদ দেন। ইসলামের লেভেলে কখনো অন্যায় কাজ করা যাবে না। অন্য মানুষের হয়, অন্যায় মানুষ পারে, তাই বলে আমি কোরআন সামনে নিয়ে অন্যায় করব? এ অধিকার আল্লাহ দিয়েছেন? তাহলে আপনি কেন ধর্মের লেভেলে 2 নম্বরই করতেছেন? আমাদের কি অপরাধ? আমরা বলছি ধর্মের নামে, ইসলামের নামে সন্ত্রাসীপনা চলবে না, ইসলামের নামে জঙ্গিপনা চলবে না, ইসলামের নামে সন্ত্রাসীপনা চলবে না, মানুষ খুন চলবে না, ইসলামের নামে করমচাঁদ গান্ধীর হরতাল চলবে না, ইসলামের নামে ওই আপনার লং মার্চ মাও সেতুংয়ের তৈরি করা চরম এক নাস্তিক মাও সেতুংয়ের তৈরি করা লং মার্চ চলবে না। ইসলামের নামে মহিলা পুরুষ বেপরদা একাকার হওয়া চলবে না। ইসলামের নামে গাঁজা চলে না, ইসলামের নামে সুদ চলে না, ঘুষ চলে না, জেনা চলে না, ব্যভিচার চলে না, ইসলামের নাম দিয়ে হারাম চলে না, ইসলামের নাম দিয়ে চলে আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির কাজ। পারলে করুন, না পারলে আউট। আল্লাহরও যায় আসে না, নবীরও যায় আসে না। আল্লাহ জুলুম করে কাউকে ইসলাম মানাননি, আমার নবীজি জুলুম করে কাউকে ইসলাম মানাননি। পৃথিবীর কোন নবী রাসূল কারো উপর জুলুম করেন নাই। করেছেন? ইতিহাস আছে? সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
নবী রাসূলদেরকে পাঠাইলেন, নিষ্পাপ মাসুম নবীরা, তারা পৃথিবীতে সে শুধুমাত্র ভালো আর মন্দ কথাগুলি বুঝে দিয়েছেন। যারা মন্দের মধ্যে ছিল ধর্মের লেভেলে, ধর্মগুরুরা, ওদের যখন ধর্মের 2 নম্বরই ধর্মে আঘাত আসতেছিল, ওরা বাধার সৃষ্টি করে নবী রাসূলদের বিরুদ্ধে তৎকালীন সময়ের প্রশাসন গুরুকে, রাজা বাদশাহ গুরুর কাছে কান্দাকাটি করে করে নবী রাসূলদের বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের জুলুম করার চেষ্টা করেছিল। কিন্তু আমার আল্লাহ নবীদের পক্ষে রায় দিয়া সারা জগতের মধ্যে ইসলামকে চালু করে দিয়েছে। ইসলামটা এমন এক জিনিস, যার সাথে থাকবে তার উপরে গয়েবী মদদ নাজিল হবে। ছলচাতুরি করবেন, কেউ দেখলো না, মালিক দেখেন আপনার অন্তরের ভাষা। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। দুনিয়ার মানুষেরা রে, কাকে ফাঁকি দিতে চাও? দুনিয়ার মানুষকে ফাঁকি দিবা, ওরা তোমার মনের ভাষা বোঝে না। কিন্তু তুমি এমন এক আল্লাহর গোলাম, এমন এক মালিকের আন্ডারে তুমি থাকো। আমাকে মানো আর না মানো, যা কিছু করো, তোমার চোখ কি লুকোচুরি খেলে, তোমার অন্তর কোন জিনিসটা গোপন ওটারে ফেললা, ওটাও তোমার মালিক আল্লাহ রব্বুল আলামিন জানে। তুমি কেমনে মালিককে ফাঁকি দিবা? কিভাবে আল্লাহকে ফাঁকি দিবে তুমি? তিনি যদি দুর্বল হতেন, দেখে দেখে চুপ করে থাকতেন, কিছু করতেন না। কিন্তু আমার মালিক বলেন, আমি এমন সবল, সারা জগৎটা ধ্বংস করে দিতে আমার শক্তি খাটান লাগে না। শুধু কোন শব্দ প্রকাশ করব, আসমান জমিন উলট পালট হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলুন। সেই মালিক, সেই মালিককে আজকে ধর্মের লেবেলধারীরা ফাঁকি দিতে চায়। কি বলেন আপনারা? মালিককেও ফাঁকি দিতে, এরা ভাবে যে আমার দলটা ঠিকঠাক, তারপরে দেখা যাক, সারা দুনিয়া ভরে যাক 2 নম্বরই দিয়ে, কোনো সমস্যা নাই। কিন্তু খালি আমাদের দলের বিরুদ্ধে কেউ না কয়, তার মুখ বন্ধ করো। এ বন্ধ করার জন্য ঘুষ দেওয়া লাগে, পাইকারি দরে দাও। এ বন্ধ করার জন্য যদি কান্দাকাটি করা লাগে, বারবার ডিসি, এসপি, ওসি, এমপি, মন্ত্রীর কাছে হাত পাও ধরা লাগে, তাও ধরো, সেজদা করা লাগলে করো, কিন্তু ও পথ বন্ধ করো। এ হলো বাতিল 72 ফেরকার কন্ডিশন। আপনাদের কষ্ট হচ্ছে? আমাদের মাহফিলগুলোতে বাধা দেয়। কারণ কোরআনের মাহফিলে তো দুনিয়ার সাধারণ মানুষ বাধা দিতে পারে। সাধারণ যদি আওয়ামী লীগ হতো, বিএনপি হতো, সাধারণ মানুষ হতো, বা প্রশাসনই, তারা জানে না, বোঝে না, হয়তো বাধা দিল, দেয় না কেউ। আজও আমাদের কোনো মাহফিলে বাংলার কোনো বিরোধী দল, সরকারি দল, প্রশাসন কেউ বাধা দেয়নি। কিন্তু বাধা দিতে পারে তারা জানে না, তারা বোঝে না সত্য ইসলাম কোনটাকে বলা হয়। কিন্তু তোমরা তো সব বোঝো। তোমরা কোরআন বলো, কোরআন তোমাদের জন্য, তোমরা কোরআনের জন্য, বুখারী হাদিস তোমাদের জন্য, তোমরা বুখারীর জন্য। তারপর ওই বুখারীর হাদিসে আছে যে যদি কেউ কোরআন সুন্নাহর মাহফিলে যদি বাধা দেয়, কোরআন সুন্নাহর মাহফিলকে মহব্বত করে দুনিয়ার চতুষ্পদ জন্তু জানোয়ার, কুকুর, শুয়োর, চতুষ্পদ জন্তু জানোয়ার মহব্বত করে, আল্লাহ এখানে কোরআনের মাহফিল হচ্ছে, আপনার ওলি আসবে, আল্লাহ এই এলাকাটার মধ্যে আপনার রহমত নাজিল হচ্ছে, আমরা বড় প্রশান্তি লাভ করতেছি। আর কুকুর, শুয়োর যেটাতে খুশি হলো, আপনি লেবেলধারী বেঈমান কয় নম্বর? আপনি কুকুরের উপর না নিকট নিচে? একটু নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি মাহফিলে বাধা দেওয়ার জন্য ঘুষ দিচ্ছেন। হ্যাঁ, কি লেভেল ধরছেন? কেমন লেভেল ধরছেন? আপনি ধর্মের লেভেলধারী দলে ঢোকার আগে জীবনে মিছা কথা কইছেন কিনা আপনার মনে নাই। কিন্তু এমন এক লেভেলধারী বেঈমানদের সাথে এক হলেন, আপনাকে মসজিদের মধ্যে বসে থেকে সবাই মিলে পরামর্শ করে মিথ্যা বলতে হচ্ছে, না হলে আপনার দল টিকতেছে না। কথা বলেন না কেন? তাই হচ্ছে না?
যে মসজিদে দুনিয়াবি একটা গল্প করলে মুহূর্তের মধ্যে 40 বছরের নামাজ রোজা ধ্বংস হয়ে যায়। এটাই তাফসীর আহমদী সহ অসংখ্য তাফসীরি কিতাব। আর সে জায়গাতে আপনি বসে ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, অমুক ভণ্ড, কারণ আমাদের দলের বিরুদ্ধে কয়। ও আপনার দলের বিরুদ্ধে গেলে ভণ্ড, আর কোরআনের পক্ষে থাকলে সে ভণ্ড। আপনার কি মন খারাপ করছে? আমরা বলি শুনুন, ইসলামী শরীয়ত এমন একটা জিনিস, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এর ভিতরে আমার আল্লাহ জঙ্গিপনা রাখেননি। আমি বলি জঙ্গি সন্ত্রাসীপনা, মানুষ খুন, এরা যারা করে, এরা ইসলাম জাতি দেশের জঘন্যতম শত্রু। এরা কখনো ইসলামের নয়। জঙ্গি সন্ত্রাসী খুনি কখনো মুসলমান নয়। মুসলমান কখনো জঙ্গি সন্ত্রাসী খুনি হতে পারে না। কারণ মুসলমানের প্রধান সংজ্ঞা আল মুসলিমু মান সালিম আল মুসলিমু মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বুখারীর হাদিস। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান সেই ব্যক্তি যার কথার দ্বারা আল্লাহ প্রদত্ত হুকুম যেভাবে সে পালন করে, আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক সে চলে, তার কথার দ্বারা, তার মুখের দ্বারা, তার হাতের কার্যক্রম দ্বারা, তার ক্ষমতার দ্বারা দেশ জাতি নিরাপত্তা লাভ করবে। সুতরাং আমার পক্ষ থেকে ইন্টারনেট রেডিওতে সারা পৃথিবীময় আমি ঘোষণা দিচ্ছি, এর আগে অসংখ্য ওয়াজ গেছে, পারলে আপনারা সার্চ করতে পারেন, জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী বগুড়া। ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন ডক্টর আশরাফ সিদ্দিকীর পূর্ণ তথ্য। সে কে, কোথা থেকে নাজিল হয়েছে? আসমান থেকে হঠাৎ করে নাজিল হয়েছে, না কোনো শয়তানের সাথে সম্পৃক্ত আছে? আপনি আমার চ্যানেলটা দেখলে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, আপনি কিছুই না পারলেও সুন্নি ওয়াজ বগুড়া লিখে সার্চ করুন, তাও না হলে ডক্টর আশরাফ সিদ্দিকী বগুড়া লিখে সার্চ করেন, ইনশাআল্লাহ আপনাকে ওই বাতিল 72 ফিরকা তাদের কাছ থেকে রিপোর্ট নিতে হবে না। সম্মানিত প্রশাসন, আমার সমস্ত কিছু ওপেন সিক্রেট, আমার গোপন কোনো বৈঠক নাই, আমার গোপন কোনো গল্প নাই, আমার যত গল্প যত কথা সব আমি ইন্টারনেটে ছেড়ে দিচ্ছি। এখনো ওয়াজ হচ্ছে, ডাইরেক্ট ইন্টারনেটে লাইভ হচ্ছে, ইচ্ছা করলে যে কেউ এটা শুনে নিতে পারবে। কিন্তু আমি বলতে চাই, এই ভারত পাকিস্তান বাংলাদেশে ইসলাম যারা নিয়ে এসেছিলেন আল্লাহর ওলিরা, তারা কোনো মানুষের ক্ষতি করেন নাই। মানুষের ক্ষতি যারা করে নাই, যাদের দ্বারা দেশ জাতি উপকৃত হয়েছে, যাদের চরিত্র দেখে, তাদের কথা শুনে অসংখ্য হিন্দু, খ্রিস্টান, নন মুসলিম মুসলমান হয়েছে। বিশ্বাস হয় না? হযরত মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে যখন নাজিল হলেন, কোনো বাহিনী ছিল না, আসতেছিলেন ওনার চেহারা মুবারকের উপরে আমার আল্লাহ এমন এক রহমতি নূর জারি করে দিয়েছিলেন, পুরা ভারতবর্ষের 90 লক্ষ হিন্দুর সাথে তার আসার পথে দেখা হয়েছিল। এই 90 লক্ষ হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। চিন্তা করতে পারেন, চেহারা দেখে মুসলমান হয়। আর এখনকার মৌলবি মুন্সি টিভিতে এখানে ওখানে যেভাবে ওয়াজ শুরু করছে, মুসলমানরা বেঈমান হয়, মুসলমান জঙ্গি হয়। বোঝাচ্ছে, ভাই তুমি একটা চোরাগোপ্তা করো, তোমাকে আমি 5 লাখ টাকা দিচ্ছি, তুমি নিজে এটা করবে, অমুক জায়গা ঢোকো, সেখানে গেলে বাস্ট হবে, তুমিও মরবা, যাদের মারবেও মরবেও, শহীদ হইয়া ডাইরেক্ট জান্নাতে চলে যাবা। আচ্ছা বলেন তো, মানুষ মারা বোধহয় জান্নাতি কাম, আর নিজেকে আত্মহত্যা করা জান্নাতি কাম? দুটাই তো হারাম। হারামকে জায়েজ করলো তার দলের স্বার্থে, হারামকে জায়েজ করলে ঈমান থাকে তো? এই জন্যই বললাম, জঙ্গি সন্ত্রাসী সোহাগোপ্তা হামলাকারীরা মুসলমান নয়। মুসলমান কখনো জঙ্গি সন্ত্রাসী খুনি হতে পারে না। আমার নবীজি বলেছেন, মুসলমান শুনে নাও, মুসলিমের পজিশন কিতালুহু কুফরুন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা কুফরি। কুফরি মানে মুসলমান, যে কুফরি করে সে কি? কাফের। আমার নবী কি ঘোষণা দিলেন, বুখারীর হাদিস।
আর অযাচিতভাবে কাউকে গাল দেওয়া নিজের দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়ার স্বার্থে, ইয়া সুব্বুহু ফিসকুন, কেউ যদি কাউকে গালি দেয় তাহলে সে ফাসেক হয়। সুবহানাল্লাহ বলে। এখন এরা আমাদের উপর সেট করছে, ডক্টর আশরাফ সিদ্দিকী খালি গালি দেয়। আমি কি কাউকে গালি দিছি আজ পর্যন্ত? আমার আল্লাহ বলতেছেন যা তা আমি রেলো করতেছি। এখন যদি গাল হয় তাহলে সে গালি যাবে। কথা বলেন না কেন? আমি কি কাউকে গালি দিয়েছি? আল্লাহ তো বলতেছেন তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। তা আমার কি দোষ? কোন আমার কি দোষ? আমার আল্লাহ বলছেন তো, এটা আমার কথা নয়। বালহুম আদাল, বালহুম আদাল। তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, কারণ চতুষ্পদ জন্তু জানোয়ার কারো কাছে এক মুঠ খেলে তার আনুগত্যশীল হয়ে যায়, তার পিছে পিছে ঘোরে কুকুর। কিন্তু এরা সারা দুনিয়ার সব খেয়েও এরা আমাকে চিনে না, এরা বাতিল পথে চলে যায়। কথা ঠিক না? বালহুম আদাল। আল্লাহ বলেছেন চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা তারা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে, কাফেররা থাকবে উপর স্তরে। ওদের রক্ত পুঁজ গড়ে গড়ে যেখানে পড়বে ওখানে মুনাফিক থাকবে। আমার আল্লাহ বলেন মুনাফিক যারা কারা? যারা ধর্মকে বিকৃত করে, ইসলামকে বিকৃত করে, বুঝতে পেরেও না বুঝার ভান করে, ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলে, হালালকে হারাম বলে, হারামকে হালাল বলে, বেদাতকে সুন্নত বলে, সুন্নতকে বেদাত বলে, উল্টা পাল্টা করে ফেলে দেয়। আমার মালিক বলেন তাদেরকে মুনাফিক বলো না, কাফের বলো না, কারণ কাফের বললে কাফেররাও তো মাইন্ড করবে, কাফেরের চেয়েও এরা নিকৃষ্ট। ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আমার আল্লাহ দেন নাই। দিয়েছেন? দেন নাই। তাহলে আমরা কেন ছিনিমিনি খেলবো? আজ আমি সত্য বলছি দেখে আমার অপরাধ। ওয়াজ বন্ধ করে, কান্দাকাটি করে যায়। ওয়াজ বন্ধ করার কাজ কার? সম্মানিত প্রশাসন, সম্মানিত এসপিডিসি উচিত, সম্মানিত এনএসআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, সম্মানিত আমার দেশের সরকারি দল, বিরোধী দল, আপনাদের খেদমতে বলবো ডক্টর আশরাফ সিদ্দিকীর ওপেন সিক্রেট সব কথাগুলি সব সময় সব জায়গায় চলছে। সারা বাংলা নয়, সারা পৃথিবীর যেই দেশে 10% মুসলমান আছে সেখানেও আমার মুরিদ আছে। আপনি খুঁজে দেখুন ডক্টর আশরাফ সিদ্দিকী কোরআনের বিরুদ্ধে কথা বলে কিনা, ডক্টর আশরাফ সিদ্দিকী হাদিসের বিরুদ্ধে কথা বলে কিনা। বরং আমার আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ যারা নিয়ে এসেছিলেন তারা হচ্ছেন আল্লাহর ওলিগণ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি, মাইশাওয়ার বলকি রহমতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আল্লাহর ওলিগণ কলেমা পড়িয়ে পড়িয়ে হিন্দুগুলোকে মুসলমান বানাইলো। ওই মুসলমানের সন্তান হয়ে আপনি এমন এমন ধর্মের নামে দলের মধ্যে ঢুকলেন। আজকের বিএনপি, আওয়ামী লীগ, সাধারণ মানুষ, এমনকি কোনো নাস্তিকও যদি হয় তারাও বুঝে আল্লাহর ওলিরা সত্য। আর আপনি ধর্মের লেভেলে এমন এক দলের মধ্যে ঢুকলেন, আপনি ওলি আউলিয়াদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, ভূমিকা পালন করতেছে। কি কথা ঠিক না? বা ঠিক? আজকে ধর্মের নামে যত দল বের হয়েছে সবই ওলিদের দুশ্মন না? বেশিরভাগ দেখেন না আপনাকে, দেখেন। আর যারা খুন করে এরা তো ডাইরেক্ট ওলিদের দুশ্মন। যত জঙ্গি সংগঠন বাংলাদেশে বা পৃথিবীতে ধরা পড়ছে একটাও কি কোনো ওলিদের অংশ? এজিদ বাহিনীর অংশ। কোন বাহিনী? একই জমিনে এজিদ বাহিনীও নামাজ পড়তেছে, হোসেন বাহিনীও নামাজ পড়তেছে। দুই নামাজ কি একই? হোসেন বাহিনী হজ করেছেন, এজিদ বাহিনী হজ করেছে, দুই হজ এক নয়। হোসেন বাহিনী রোজা রেখেছেন, এজিদ বাহিনী রোজা রাখে, দুই রোজা এক নয়। এজিদ বাহিনী ইমানের দাবি করেছে, হোসেন বাহিনী ইমানের দাবি করেছে, দুইটা ইমান এক নয়। এজিদ বাহিনী যাকাত দিয়েছে, হোসেন বাহিনীও যাকাত দিয়েছেন। এজিদ বাহিনীও ইসলাম মানার দাবি করেছেন, হোসেন বাহিনী ইসলাম মানার দাবি করেছেন। এজিদ বাহিনী আর হোসেন বাহিনীর মধ্যে পার্থক্য
হলো হুসাইন বাহিনীর কাজ হলো আল্লাহ এবং নবীকে সন্তুষ্ট করার জন্য হাকিকতে ইসলাম নিজে মানা, অন্য কি বলি মানানোর চেষ্টা করা। আর এজিদ বাহিনীর ইসলাম মানার দাবি হলো তাদের 2 নম্বরই দলের এবং ব্যক্তি স্বার্থ হাসিল করা। দুটাই নামাজ, দুটাই দাওয়াত, দুটাই জিহাদ। বুঝতে পারেন নাকি আপনি? এ আমার সোনার ভাইরা, ও আমার মুসলমানেরা, আপনাদের খেদমতে আরজ করব, সারা পৃথিবীময় বোঝাচ্ছি এইটুকু, যদি কোনো ব্যক্তি এই প্ল্যান না থাকে, আমার কেতাবেও লেখা আছে, আমার ওয়েবসাইটেও লেখা আছে, আমার পেনাও দেওয়া আছে, এমনকি আগামী রবিবার দিনে দিনক্ষণ পত্রিকায় আমার এই অ্যাড্রেসটা আসবে, পারলে গ্রহণ করবেন। দিনক্ষণ পত্রিকায় আমাদের এই দাওয়াতটা আছে। দেশ জাতি ও হাকিকতে ইসলামের সামান্যতম ক্ষতি হয় এমন কোন কাজ তো দূরের কথা, কাজের কোন চিন্তা কখনো আমার ভক্ত দাবিদাররা করতে পারবে না। দেশ জাতি এবং হাকিকতে ইসলামের প্রভূত উপকার হয় এমন ধরনের কাজের সাথে যারা লেগে থাকার চেষ্টা করবে, এই চেষ্টাকারীরাই কেবল আমার মুরিদ অথবা ভক্ত দাবি করার অধিকার রাখবে। আমার মা বোনেরা, স্বামীর অধিকার যদি আপনি আদায় না করেন, আমার মুরিদ হওয়ার দরকার নাই। শাশুর শ্বশুরের অধিকার আদায় করবেন না, আপনার মা বাবার হক আদায় করবেন না, আপনার মতো মহিলা আমার মুরিদ হওয়ার দরকার নাই। আর সন্তানদেরকে বলছি, তোমরা মা বাবার অধিকার আদায় করবা না, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা না, এমন চিন্তা থাকলে ডক্টর আশরাফ সিদ্দিকীর মুরিদ হওয়ার দরকার নাই। স্বামীরা শুনুন, স্বামীরা যদি স্ত্রীদের অধিকার আদায় না করেন, আপনি যদি সন্তানদের তরবিয়ত আদায় না করেন, সঠিকভাবে শিক্ষা দেওয়ার চিন্তা না থাকে, যা ইচ্ছা তাই করাবেন, আপনার স্ত্রীর উপর জুলুম করবেন, আপনার স্ত্রীকে মারধর করবেন, স্ত্রীর প্রতি বিভিন্ন অত্যাচার করবেন, নাউজুবিল্লাহ, এমন চিন্তা যদি আপনার মাথায় থাকে, এমন স্বামী আমার মুরিদ হওয়ার দরকার না। আমার কাছে আসলে আপনাকে পরিপূর্ণ ইসলামের ধারায় চলার নিয়ত করে আসতে হবে। পারলে আসুন, না পারলে আউট। We have no objection about your matter, about your party, about your personality, about your job or business, about your all other of your job, all other profession. আপনার যে কোনো বিষয় থাক, আমার অবজেকশন নেই। আপনি আসমান জমিনের বাদশা হয়ে যান, আমার যায় আসে না। আমার দরকার নেই। আমার দরকার ভিক্ষুক থেকে বাদশা পর্যন্ত যে কেউ হোক, যদি আমার আল্লাহ এবং নবীর পক্ষে থাকেন, তিনি আমার মাথার তাজ। ভিক্ষুক থেকে বাদশা পর্যন্ত যে কেউ হোক, আমার নবী এবং আল্লাহর বিপক্ষে কাজ করবেন, আমি জুলুম করব না, কিন্তু তার সাথে কিয়ামত পর্যন্ত আপোষ করতে পারবো না। আমার জিন্দেগি জুলুমের নয়, কারো উপর জুলুমও আমরা করব না, আমরা কোনো দিন কোনো বাতিলের সাথে আপোষ করব না। যেমন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কারোর উপর জুলুমও করেননি, দুনিয়ার কোনো বাতিলের সাথে আপোষও করেননি। এটাই আমাদের সিম্পটম। আমার জিন্দেগিতে আমার ব্যক্তিগত কোনো প্রিয়ত্ব নেই, আমার প্রিয়ত্ব আপনার মাথা থেকে পা পর্যন্ত। মাথার টুপিটা কোনটা নবী পড়েছে সুন্নতি, সেটা আমি আপনাকে দিয়ে দিব। মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আমি নবীর সুন্নতি রঙে রঙিন করতে চাই, এটা আমার প্রিয়ত্ব। আপনার হায়াত থেকে মউত পর্যন্ত আমার আল্লাহ এবং নবী রঙে রঙিন করতে চাই, এটা আমার প্রিয়ত্ব। আমার ব্যক্তিগত সত্তা নিয়ে আমি নামি নাই, আপনার কাছে বলিনি কোনো দিন। বলুন একটা তার সত্যিকারের বান্দা, নবীজি সত্যিকারের উম্মত, বলুন একজন ডক্টর আশরাফ সিদ্দিকী আপনার কাছ থেকে 10 টাকা কোনোদিন চেয়েছে? কোনোদিন আপনার বাড়িতে 1 লোকমা খাওয়ার জন্য দাওয়াত চাইছে? বলুন। তাহলে আমি কি চাই? আমি কেন এত চিৎকার দেই, কেন এত সময় ব্যয় করি? অন্যান্য মসজিদের মতো একটার মধ্যে নামাজ পড়ে শেষ করে দিয়ে বাড়ির যা ঘা করে ঘুম পাড়তাম, কি করার ছিল? কোনো সমস্যা ছিল? কিন্তু আমি কেন আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত, এশা পর্যন্ত মসজিদে থাকি? আপনারা এসেছেন কষ্ট করে, আপনারা যেন কিছু নিয়ে যেতে পারেন। আমার উদ্দেশ্য এটা। একটা মানুষ হলো সে যেন আল্লাহর সন্তুষ্টি পায়, আল্লাহ এবং নবীর পক্ষে থাকতে পারে, দেশ জাতি ও ইসলামের পক্ষে থাকতে পারে। দেশ জাতি ইসলাম আল্লাহ এবং নবীর বিপক্ষে যেন সে না যায়।
এটা আমার চেষ্টা প্রচেষ্টা। জানি না আমার মালিক কতদিন আমাকে করে নেবেন, আমি জানি না। তিনি মালিক, তিনি করে নিচ্ছেন বলে করছি। তিনি যখন বলবেন তোর আর দরকার নেই, এখন কবর যা, হয়তো ভাই বাতিল 72দের কারো দ্বারা হঠাৎ করে একদিন শহীদ হয়ে যাব কবরে, আরাম করব আমার মালিকের দরবারে ইনশাআল্লাহ বলে। কিন্তু মনে রাখুন, মৃত্যু পর্যন্ত বাতিলের বিরুদ্ধে এ কণ্ঠ বন্ধ হবে না ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন ভালো করে। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলছি। ভাইজান আমার, খেয়াল করুন ইসলামের ধারা আজকে বাংলাদেশের অবস্থায় যা আমরা পড়েছি। আপনি যে কোনো ধর্মের নামে দল করেন না কেন, আপত্তি কি? আপনি আমাকে দলিল তো দিবেন। আপনাদের কেতাবে লেখা আছে লং মার্চ হারাম, আপনারা লং মার্চ করতেছেন না? কে করতেছে? চরমনায় পীর দাবি করে। পীর নামের কলঙ্ক হলো চরমনায়। পৃথিবীর কোনো ওলি লং মার্চ করেননি, পৃথিবীর কোনো ওলি জঙ্গনা করেননি, সন্ত্রাসীপনা করেননি, মানুষ খুন করেননি। এমনকি আপনাদের অস্তিত্ব নিয়ে আমি কথা বলছি। আপনার আব্বা ছিল ইসহাক, ইসহাকের পীর ছিল উজানি, ইব্রাহিমের পীর ছিল আপনার রশিদ আহমদ গঙ্গোহীর পীর সাহেব হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। কেউ কোনোদিন ধর্মের নামে অধর্মের কাজ করেননি। আপনারা কেন করছেন? আপনারা কি বোঝাতে চান দুনিয়ার মানুষ বুঝুক পীর মানেই জঙ্গি, পীর সাহেব মানেই ধর্মের নামে লং মার্চ করবে, হরতাল করবে, মানুষ খুন করবে, এটা করবে সেটা করবে? কি বোঝাতে চাচ্ছেন আপনারা? হয় পীরগিরি বন্ধ করুন, নয়তো বা পীরগিরি করলে আল্লাহর ওলিদের পথ গ্রহণ করুন। আল্লাহর কোন ওলি খেলাফতের বিপক্ষে যায়নি। আল্লাহর কোন ওলি আব্রাহাম লিঙ্কনের রাজনীতি গণতন্ত্রকে স্বীকার করেনি। এটা সাধারণ মানুষ ভুল করতে পারে, তারা করছে, কিন্তু আল্লাহর ওলিরা এটাকে স্বীকার করেনি, কেউ না। সুতরাং পীর দাবি করে আপনারা যখন 2 নম্বরই করছেন, আপনাদের কেতাবে লিখে রাখছেন ছবি হারাম, ভিডিও হারাম, টিভি হারাম, তারপরে মহিলার সাথে ব্যাপদ্ধ হওয়া হারাম। আপনাদের কেতাবে লিখেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতিকে অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনাদের কেতাবে লিখেছেন হারামকে যে হালাল বলবে সে কাফের হয়ে যায়। আজকে আপনারাই আপনাদের কোনো অনুষ্ঠান ছবি ভিডিও ছাড়া কেন হয় না? সাধারণ মানুষ ভুল করছে বলে আপনারাও কি মানুষকে ভুল শেখাবেন? মানুষ বুঝবে যে আমার বিশ্বাস ভুল, এগুলা করতেছে সব এলে ইসলাম। সহযোগী তবলিগীরা আমার বিরুদ্ধে চেষ্টা করতেছেন কি করে তার মাহফিল বন্ধ করা যায়। আপনারা কি ইসলাম মানেন? যদি ইসলাম মেনেই থাকেন তাহলে কোরআনে মাহফিল বন্ধ করার চেষ্টা করছেন কেন? আপনারা বলেন ডক্টর আশরাফ সিদ্দিক আমরা তওবা করাতে চাই, পারেন না বলতে? চালু করলো মৌলানা ইলিয়াস, নিজে প্রচার করতেছে ইহা আমাকে স্বপ্নে দান করা হয়েছে, আর আপনি করছেন নবী আলাকাম। বলুন আপনি কোন নবীর উম্মত? আমি সত্য বলি বলে আপনাদের আঘাত লাগে কেন? আপনি কি আপনার দল নিয়ে জন্ম হয়েছে, নাকি আপনি আল্লাহর সন্তুষ্টি নিয়ে জন্ম হয়েছে? পৃথিবীতে এসে আপনি এক দলের মধ্যে ঢুকছেন। ইসলামের নামে দলের কথা বলতেছি, আমি অন্যান্য দলের কথা বলি না, যেহেতু আমি রাজনীতি করি না। কথা কি বুঝতে পেরেছেন? আমার প্রশ্ন হলো আপনি কি দল করেন? আপনার বস বলতেছে স্পষ্ট কথা যে ইহা আমাকে স্বপ্নের মধ্যে দেওয়া হয়েছে। আপনার বস যিনি চালু করেছেন তার আব্বাও কোনোদিন 3 চিল্লা দেয়নি, আপনার বস নিজে কোনোদিন 3 চিল্লা দেয়নি, আর আপনারা করছেন 3 চিল্লা না দিলে তার ঈমান পাকা হবে না। তাহলে আপনাদের কথা কোথায় যাচ্ছে তা কি বুঝতে পেরেছেন? 70-75 বছর আগে থেকে উপরে ইসলাম, তারা একজনও মুসলমান নয়। আপনারা কি বোঝাতে চাচ্ছেন? আপনারা কেন আমার উপর রাগ করছেন? কেন আমার মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করছেন? আমি পায়ে হাত দিয়ে বলছি, যদি ইসলাম মানার ইচ্ছা থাকে, যদি আপনারা সঠিক পথে থাকেন, তাহলে দয়া করে আমাদেরকে একটু তওবা করান। আমরা ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, কদরিয়া, চিস্তিয়া, নকবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত ওলিয়া উলিয়া আছি সব আমরা তওবা করি, একসাথে আপনাদের সাথে হয়ে যায়। কেন লুকে লুকে মসজিদে গিয়ে সাধারণ মানুষকে ধ্বংস করা দরকার? কেন? কি দরকার? কি দরকার? সাধারণ মানুষ বোঝে না, তারা মনে করে এর চেয়ে ভালো জিনিস আর নাই, নিজের খায় পরেক বুঝায়। এর চেয়ে ভালো জিনিস আছে? কিন্তু নিজের খায় পরেক বুঝায় মানে কি? এ দায়িত্ব দিছে কি আপনার? আল্লাহ তো দিয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াত। দুনিয়ার মানুষ তোমরা নিজে বাঁচো, তোমার অধীনস্থ পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
তোমার স্ত্রীর হক আদায় করা ফরজ করে দিয়েছেন আল্লাহ, তোমার সন্তানের হক আদায় করা ফরজ করে দিয়েছেন আল্লাহ, তোমার হালাল রুজি কামাই করা ফরজ করে দিয়েছেন আল্লাহ, প্রতিবেশীর হক আদায় করা ফরজ করে দিয়েছেন আল্লাহ। আর আপনি সব হক অধিকার নষ্ট করে একাধারে 120 রাত, এমনকি ঈদ নাই, সাদ নাই, বউ মরলেও নয়, বাপ মরলেও নয়, মা মরলেও নয়, আপনি একচেটিয়া মসজিদে মসজিদে স্ত্রীর হক প্রতি রাত স্বপ্নদোষের মাধ্যমে ঢালতেছেন আর বলতেছেন নবী আলাকাম। এ কোন নবী শেখাইছে? কেন আমার উপর করা হচ্ছে? আমি সম্মানিত প্রশাসনকে জানাতে চাই, ইন্টারনেটের মাধ্যমে আপনারা দয়া করে যাচাই করুন। পৃথিবীতে আমরা ইসলাম মানতে চাই আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য। আপনি কেন রাগ করছেন? রাগ করার তো দরকার নেই, পিছনে পিছনে তো ষড়যন্ত্র করার দরকার নেই। আর মনে করেছেন ডক্টর আশরাফ সিদ্দিকীর কণ্ঠ বন্ধ করলেই হক বন্ধ হয়ে যাবে? হাজার হাজার লাখ লাখ ডক্টর আশরাফ মুহূর্তের মধ্যে তৈরি করা আমার মালিকের কোনো বিষয় নয়। মুখস্থ করে রাখো বাতিল বাহাত্তর। হাজার হাজার ডক্টর আশরাফকে সত্য বলার জন্য সৃষ্টি করা, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ বের করে দিতে পারেন, ক্ষমতা তাঁর। তুমি কয়টার মুখ বন্ধ করবা? এই জন্য যদি ঈমান থাকে তাহলে এখনো সময় আছে, তওবা করো। আর যদি 88 সালের বন্যা ঈমান ধুয়ে মুছে ভাটির দিকে চলে যায় তাহলে তার উপায় নাই করার। নতুন করে মুসলমান হও। তোমাদের তবলিগ জামাতের কিতাবে আছে না ছবি হারাম? তবলিগের কোন মানুষটা জানে না ছবি মূর্তি হারাম, টিভি হারাম? তোমাদের ইস্তেমা টিভি ছবি ছাড়া হয় না কেন? তোমাদের মহিলা ইস্তেমা হলো নাটোরে, তারও তো ছবি ভিডিও হয়েছে কেন? আল্লাহ তো বললেন মহিলাদেরকে ঘরে রাখো, কর না ফি বুয়ুতি কুন্না, তোমাদের ঘরে তোমাদের মহিলাকে রাখো। আর তোমরা কোন আল্লাহকে মানো তোমাদের মহিলাদেরকে বাইরে বার করে নিয়ে যাও? এটা কোন ইসলাম? কার ইসলাম? ভাই জানলে আমার বোঝার চেষ্টা করুন। ইসলামী শরীয়ত যদি মানতে চান, আমি আমার সম্মানিত প্রশাসনকে জানাচ্ছি, বাংলার বিরোধী দলকে বলছি, বাংলাদেশের সরকারি দলের সকল এমপি মন্ত্রীকে জানাচ্ছি, ডিসি এসপি ওসি টিএনওদেরকে আমি জানাচ্ছি, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আপনারা বলেন তো আমাকে একটু বুঝায় দেন, আজকে আমার বাংলাদেশ হোক আর সারা পৃথিবীময় হোক, বলুন তো দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ না 6 ওয়াক্ত ফরজ? ডক্টর আশরাফ সিদ্দিকী যদি বলে না না নামাজ 5 ওয়াক্ত ফরজ নয় 6 ওয়াক্ত ফরজ, তাহলে সম্মানিত প্রশাসনের ভাইয়েরা আপনারা বলুন, সাধারণ মানুষেরা বলুন, ডক্টর আশরাফকে কি আপনি ছাড়বেন? আপনি বলবেন হয় আপনি কাফের হয়েছেন, নয়তো আপনার মাথা খারাপ হয়েছে। তাই বলবেন না? বলেন না? তাই বলবেন না? আমার আল্লাহ নামাজ ফরজ করেছেন 5 ওয়াক্ত, আরো 5 ওয়াক্ত আছে নফল, ইশরাক চাষ জাওয়ালাবিন তাহাজ্জুদ আমরা পড়ি, পড়ার চেষ্টা করি, আমাদের আহল পরিবারও আদায় করে, কিন্তু সেগুলি ফরজ নয়, সেগুলি নফল। আমার নবী বললেন দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ আদায় করে, ওদেরকে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করবে। بالحسنة فله عشر أمثالها। আমার আল্লাহ বলেন দুনিয়ার মুসলমানেরা তোমরা যে কোনো নেক আমল করবে তার বিনিময় আমি আল্লাহ মিনিমাম 10 গুণ দেব, আর ঊর্ধ্বে যদি দেই 700 গুণ দান করব। আর যদি স্যাক্রিফাইস হিসেবে গ্রহণ করি তাহলে তোমাদের সূরা জুমারের 10 নম্বর আয়াতের ভিত্তিতে বলতেছি, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এমন পুরস্কার দান করব যেই পুরস্কার দুনিয়াবাসী গণনা করে শেষ করতে পারবে না, কাউন্ট করা সম্ভব হবে না, এই পুরস্কার দেব।
সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য, দলের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, মানুষ দেখানোর জন্য নয়। যখনই আপনি এই স্বার্থগুলির জন্য কোনো আমল করবেন, ওটা আল্লাহর জন্য আমল থাকবে না, ওটা হয়ে যাবে রিয়া। আর রিয়া ও শিরকুন খফি, রিয়া হবে গোপন শিরক, আর শিরক মানে আল্লাহর উপর জুলুম। আমলও করবেন, জুলুমও করবেন। মালিকের সন্তুষ্টির জন্য যা করবেন সেটা হবে আপনার এক কপর্দক, এক জাররা পরিমাণ হলেও ওটা হয়ে যাবে পাহাড় পরিমাণ। এটা মালিকের সন্তুষ্টির জন্য করতে হবে। আল্লাহর ওলিদের কাছে গেলে আপনি যেটাই করেন আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারবেন। আর অন্যান্য সাথে গেলে ভাই যাই তাই করি ভাই, জান্নাতে চলে যাই ভাই, খালি জান্নাত, মানে জান্নাত আল্লাহ লিখে দিয়ে রাখছে। আমরা বলি আমার আল্লাহ জান্নাত দেবে না জাহান্নাম দেবে, যা দেয় দেখ, আমরা মালিককে সন্তুষ্ট করব। কথা ঠিক না বা ঠিক? জোরে বলুন। আমরা কোনো লোভে ইবাদত করি না, বা শাস্তির ভয়ে আমরা ছাড়ি না। আমরা মালিককে সন্তুষ্ট করার জন্য হারাম ছাড়ি, মালিককে সন্তুষ্ট করার জন্য ইবাদত করি। শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে আমরা ইবাদত করি না, জাহান্নামের ভয়ে আমরা হারাম ছাড়ি না, আর জান্নাতের লোভে আমরা ইবাদত করি না। আমরা ইবাদত করি মালিকের সন্তুষ্টির জন্য। আমরা হারাম কাজ ছেড়ে দেই, দেশ জাতি আর দেশ জাতির ক্ষতি হয় এমন কাজ ছেড়ে দেই আমার মালিককে সন্তুষ্ট করার জন্য। রেজাল্ট তিনি কি দিবেন তার ব্যাপার, তিনি যা দেয় তাই নেব। কি বলেন ঠিক না বা ঠিক? তিনি যদি বলেন এই আমাকে মানার কারণে আমি খুশি হয়েছি, তবে তোর জন্য জাহান্নাম বরাদ্দ করছি, তখন ওইটাও খুশি হো মালিক। আপনাকে খুশি করার জন্য যে দুনিয়াতে এত কিছু করা পারি, আজকে আপনাকে খুশি করার জন্য জাহান্নামের আগুনেও ঝাঁপ দিতে পারি। আমার মালিক বলবেন তোর জন্য জাহান্নাম নয়, তোর জন্য আমার জান্নাতুল ফেরদৌস। মুসলমান, আমার আল্লাহকে মানুন, নবীজিকে মানুন, মন খারাপ করবেন না। ইসলামটা কোনো দলের নয়, ব্যক্তির নয়, দুনিয়ার কারো নয়, দেশের নয়, জাতের নয়। ইসলাম সার্বজনীন যিকরা লিল আলামিন। দুনিয়ার যে কেউ মানবে, এক হিন্দুও যদি ইসলাম মেনে নেয় সে হয়ে যাবে জান্নাতি মানুষ, মুসলমান। ইসলাম কারো ব্যক্তিগত সম্পদ নয়। আজ আমরা যে দল করি সে দলের সম্পদ বানাইছি। আমার দলের বিরুদ্ধে কইলে ওই যত বড় সত্যবাদী হক অঘর। আরে তুমি কেমন ইসলাম মানো? তোমার ইসলাম বড় না আল্লাহ বড়? আল্লাহ বড় না তোমার দল বড়? মন খারাপ হচ্ছে আপনাদের? আমার চিন্তাধারা, উদ্দেশ্য হচ্ছে ইসলামকে আসুন আমরা সবাই মিলে একসাথে মালিক এবং আল্লাহ পাক এবং নবীজির সন্তুষ্টির জন্য সত্যিকারের ইসলাম মানার জন্য আমরা এক হয়ে যাই। তাহলে পৃথিবীর মধ্যে হাকিকতে দাওয়াত, হাকিকতে জিহাদ, জঙ্গি সন্ত্রাসীপনা মুক্ত, হাকিকতে কোরআন সুন্নাহর খোলাফায়ে রাশেদার খেলাফত আমার আল্লাহ ওয়াদা করেছেন, লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ তোমাদেরকে খেলাফত প্রতিষ্ঠা করে দেব। সুবহানাল্লাহ। সূরাতুন নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন যখন খেলাফত আমি প্রতিষ্ঠা করে দেব, তখন এমন হবে ওয়ালা ইউবাদলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। দুনিয়ার সকল অশান্তি, সকল বিপদ, সকল মুসিবত, সকল প্রকার সন্ত্রাস, সমস্ত ভয় ভীতিকে পরিবর্তন করে দিয়ে আমি আল্লাহ শান্তি দিয়ে রূপান্তর করব। সারা জীবন 2 নম্বরই করবো আর করবো আল্লাহ শান্তি দেন। আল্লাহ কয় তুই তো 2 নম্বরই করে অশান্তির আগুন জ্বালাইছিস, ওটা তো নিভবে না, তুই 2 নম্বরই বাদ দে, অশান্তির আগুন নিভে যাবে। খুব কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে আমরা কি কারো বিরোধী? কারো বিরোধী? আমরা বলতেছি আপনারা বোঝার চেষ্টা করুন। আপনারা বলতেছেন আমার দরকার আছে এটা, ইন্টারনেটে আমি ছাড়বো, কারণ আমার মাহফিলে যারা বাধা দিয়েছে আমি তাদেরকে বুঝাতে চাই। কথা ঠিক না বেঠিক? আর যেই প্রশাসনগুলি বুঝতে না পেরে ওদের কান্দাকাটি শুনে বা যে কোনো ওয়েতে আপনারা তাদের ডাকে সাড়া দিয়ে আমার মাহফিল বন্ধ করছেন, তাদের পায়ে হাত দিয়ে বলছি আপনারা বিসিএস ক্যাডার, ডক্টর আশরাফ সিদ্দিকী 24তম বিসিএস ক্যাডার। জ্ঞান গরিমা আপনার কতটুকু আছে তা আমি অনুমান করতে পারি, কারণ বিসিএস করতে গেলে কত পড়তে হয় এবং কত ঘামাতে হয় সেটা আমার জানা আছে। সুতরাং আপনাকে পায়ে হাত দিয়ে বলছি, আপনি এত বড় জ্ঞানী মানুষ হয়ে একজনের বিরোধী যে সে তো গিয়ে কান্দাকাটি করবে যাতে করে না আসে। কি ঠিক না ব্যাঠিক?
কারণ আমরা যখন মাহফিলে যাই তখন সাধারণ মানুষ সত্যটা বুঝে পাগলের মতো গ্রহণ করছে। এমনকি ওই দলগুলো যারা করে 2 নম্বর ধর্মের লেবেলধারী দল, সেগুলা কেটে কেটে 40 বছর 50 বছর 30 বছর ধরে যারা ওই দল করেছে, তারা ভুল বুঝতে পেরে কেটে এসে আমাদের কাছে সত্য ইসলাম মেনে নিচ্ছে। আর ওদের যাচ্ছে জীবন প্রদীপ নিভে। হায় হায়, আমাদের 40 বছরের সম্পদ একদিন ওয়াজে কেটে যাচ্ছে। এই জন্য যত কষ্টই হোক, যত টাকাই লাগুক, আর যতই হাত পাও ধরা লাগুক, ডক্টর আশরাফ সিদ্দিকীর ওয়াজ বন্ধ করো। ও আসলেই বিপদ, আমার দল থাকতেছে না। যখন এই ভয়ে তারা আপনাদের কাছে কাঁদতেছে, আপনারা তো বলতে পারেন ঠিক আছে, একজন ব্যক্তির বিরুদ্ধে এতগুলা লোক যখন আসছেন, আপনারা নবীজির একটা হাদিস স্মরণ করে দিচ্ছি। আমার নবীজি বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইয়াকুলা মা সামিআ। সহিহ মুসলিমের হাদিস। সেই ব্যক্তি সবচেয়ে বড় মিথ্যাবাদী, আল্লাহর কাছে মিথ্যাবাদী হলে বলে সাব্যস্ত হবে, ধরা খাবে, লাঞ্ছিত হবে, লানাতুল্লাহি আলাল কাযিবিন হবে, মিথ্যাবাদীর উপর লানত হবে, মিথ্যাবাদী মুনাফিক হবে। মুনাফিক আল মুনাফিকুনা হুমুল কাযিবুন ওয়াল কাযিবুনা হুমুল মুনাফিকুন। আল্লাহ বলেন মুনাফিকরা মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী মুনাফিক। আর মুনাফিকের স্থান ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের নিম্ন স্তরে। এই কথা আল্লাহ বলেছেন মিথ্যাবাদীর উপর ভিত্তি করে। বারবার কোরআনে আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। আর নবীজি বলেছেন মিথ্যাবাদী সবচেয়ে বড় মিথ্যাবাদী সেই ব্যক্তি সবচেয়ে বড় মিথ্যাবাদী। কাফা বিল মারই কাযিবান, সেই ব্যক্তি সবচেয়ে বড় মিথ্যাবাদী। কে সে? কাফা বিল মারই কাযিবান আন ইয়াকুলা মা সামিয়া। সে যা তা যাচাই না করেই অন্যের কাছে বলল অথবা বিচার করলো। নাউজুবিল্লাহ বলুন। এই জন্য আপনাদেরকে আমি প্রশাসনকে অনুরোধ করতেছি, যারা আপনাকে মিথ্যা বলছে, সে দলের স্বার্থ বিপন্ন হওয়ার ভয়ে মিথ্যা বলতেছে, আপনি তাকে বলেন ডক্টর আশরাফ সিদ্দিকীকে আমরা ডাকতেছি, আপনারা তাকে আমাদের সামনেই তওবা করান। অসুবিধা আছে? এইটুকু বলতে পারবেন না? আপনি বিসিএস ক্যাডার সাজে বসে আছেন মাল খাওয়ার জন্যে? কথা বলেন না কেন? এইটুকু বলতে পারেন না? আপনি কেমন বিসিএস ক্যাডার, কেমন আপনি প্রশাসক, কেমন আপনি বিচার করতেছেন? সাইকোলজি টেস্ট যখন পড়া হয়, যখন সাইকোলজিতে পরীক্ষা দেওয়া হয়, তখন তো আপনার বোঝা দরকার, একটা মানুষের চেহারা দেখলে বোঝা যাবে এ অপরাধী নাকি এ লোকটা ভালো। বোঝা যাবে না? বিসিএস করতে গেলে তো সাইকোলজি টেস্ট দিতে হয়েছে। আপনি চেহারা দেখে বলতে পারবেন, ওর কথা শুনলে বুঝতে পারবেন। আমি আমরা তারা গুনাহগার, একটা লোকের সাথে কথা বলে আমি বুঝতে পারি কয় নম্বর। আপনি কেন পারছেন না? আপনি তাকান। আপনি যদি এইভাবে বিচার না করেন, তাহলে আমরা সবাই ধরে নিব আপনি মাল খাইছেন। আর মাল খেয়ে যদি কোরআনের বিরুদ্ধে বলেন, বিরুদ্ধে অ্যাকশন নেন, কোরআনের বিপক্ষে যান, ওলিয়া উলিয়ার বিপক্ষে যান, তাহলে আমার আল্লাহর কুদরত থেকে একটা সুন্দর বাণী শুনুন। বুখারী শরীফের 2য় খণ্ড 963 পৃষ্ঠা 26 পারা হাদিস শরীফ। আমার আল্লাহ বলতেছেন ওমান আদালি ওলিয়ান ফাকাদ আদাতুহু বিল হার। সে যে কেউ হোক, সে যে কেউ হোক, যত বড় পাওয়ারফুল হোক, আমার ওলিদের যারা দুশমনি করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। আর আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করেন, আপনি যতই মাল খাওয়া প্যাটি হন, আপনার বইয়ের এমন অসুখ হবে, আজকে নিচ্ছেন কোরআনের বিরুদ্ধে 1.5 টাকা, যাবে 5 লাখ টাকা। আপনার সোলেন এমন মাথা ব্যথা শুরু হবে, আজকে কোরআনের বিরুদ্ধে আপনি নিয়েছেন 10 লাখ, যাবে 1 কোটি। এরপরও পেরেশানি, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ দৌড়াদৌড়ি। সাবধান, মালিকের যুদ্ধ থেকে সাবধান, আল্লাহর যুদ্ধ থেকে সাবধান। আল্লাহর ওলিরা যুদ্ধ করেন না, আল্লাহর ওলিদের পক্ষে মালিক যুদ্ধ করার জন্য প্রস্তুত। পায়ে হাত দিয়ে বলছি, যা ইচ্ছা তাই করবেন না। আপনার একদিন মৃত্যু আসছে। আপনি আপনার পার্শ্বের দিকে তাকায় দেখেন, আপনার মতো একজন বড় ক্যাডার, আপনার মতো একজন বিসিএস ক্যাডার, আপনার মতো একজন প্রশাসনিক লিডার, আপনার মতো কত প্রশাসনিক লিডার হঠাৎ করে পড়ে মরে যাচ্ছে, হাসপাতাল যাওয়ার সুযোগ হচ্ছে না। 4 বছরের শিশু স্ট্রোক করতেছে। আপনাকে তো আল্লাহ অনেক সময় দিয়েছে, যে কোনো মুহূর্তে টান দিয়ে একবারে ঘাড়ে পাট মারে কবরের মধ্যে ঢুকাতে পারেন। তখন টাকা কই রাখবেন?
তখন ওই বাতিলের পক্ষে আল্লাহর ওলিদের বিপক্ষে ভূমিকা কোথায় রাখবেন? আমার মালিক বলতেছে সাবধান হয়ে যাও, আলা সাবধান, দুনিয়ার যাবতীয় 2 নম্বর লোকেরা সাবধান। ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার ওলি যারা হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার কোনো শক্তি তাদের ভয় দেখাতে পারে না, দুনিয়ার কোনো শক্তি তাদের চিন্তায় ফেলতে পারে না। কারণ কমপ্লিটলি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে তাদের বিরুদ্ধে যা হয়, তাদের পক্ষে যারাই থাকে, কাকে কি রেজাল্ট দেওয়ার দরকার আমি আল্লাহ তা দিয়ে দিই। সুতরাং আমার ওলিদের কোনো দুশ্মনী করো না। পারলে আপনারা দয়া করে তাদের দাওয়াত দিন যে ভাই আপনারা তো বড় বড় হুজুর আসছেন, এত বড় বড় হুজুর এক হুজুরের বিরুদ্ধে আসতেছেন, ব্যাপারটা কি ভাই? সবাই আসেন আমার সামনে ডক্টর আশরাফ সিদ্দিকীকে তওবা করান, বিপদ কাটে যাবে। কথা বলেন না কেন? কিন্তু এই কথা বললে বাতিল 72 বলবে স্যার দেখেন গন্ডগোল হবে, স্যার গন্ডগোল হবে না স্যার, আপনারা একটু আসুন, একটু আমাদের তওবা করান, আমরা আপনাদের পক্ষ হয়ে যাই। কি ঠিক না? ঠিক। কারণ জানাই আছে ডক্টর আশরাফ সিদ্দিকী যেগুলি ধরছে এগুলি তওবা করে মুসলমান হওয়া ছাড়া উপায় নাই। সাবধান। সম্মানিত ভাইরা, কোরআন শরীফের আলোচনা চলছিল সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম থেকে। আমি 3য় খণ্ড পর্যন্ত বলেই কমপ্লিট রাখছি, আর যেতেই পারতেছি না, আগাতেই পারতেছি না। কারণ আমার উপরে যখন সমাজের মধ্যে যখন আগুন লাগছে, আগুন নিভানোর জন্য পেট্রোল দিলে নিববে না, অকটেন দিলে নিববে না, বলেন না কেন? নিববে না, জ্বলবে। আগুন নিভানোর জন্য পানির দরকার, এই পানি দিয়ে ঠান্ডা করার উদ্দেশ্যে কথাগুলি আমাকে বলতে হচ্ছে। পায়ে হাত দিয়ে বলছি সত্যের বিরুদ্ধাচরণ করবেন না, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি সমস্ত বাতিল 72, আপনাদেরকে আমি বারবার অনুরোধ করতেছি, আপনারা যে বলতেছেন বারবার একটি কথা বলছি শুধুমাত্র বোঝানোর জন্য, সাধারণ মানুষ যেন বুঝতে পারে। কি করে আপনি বুঝতেছেন? আপনি একজন বড় মাপের একজন অফিসার, তিনিও যাচ্ছেন তবলিগে 22 চিল্লা মারার জন্য, আপনি কি বিবেককে জিজ্ঞাসা করবেন না আমার বাপও তো এ দল করেনি, আমি কেন? কথা কন না কেন? না আপনার আব্বার চেয়ে বড় মুসলমান আপনি, আপনার দাদার চেয়েও বড় মুসলমান, তা আপনার দাদা তো কোনোদিন 3 চিল্লা মারেননি, আর আপনি যাচ্ছেন যে চিল্লা না দিলে ইমান পাকা হবে না। তা আপনার বাপ দাদার কারো ইমান ছিল না, মানে বেঈমানের বেটা বেঈমান, আপনি মুসলমান হচ্ছেন। আশ্চর্য কথা। কেন বুঝতে পারছেন না আপনি? আপনারা কি করে সাধারণ সাদামাটা মানুষ, দুনিয়ার সাধারণ মানুষ, তারা বুঝতে পারে, ভুল করে। আপনার বিশেষ কেরা হয়ে একটা টিএনও হয়ে তাই 3 চিল্লা মারে, চরমনের কাছে যায় কান্দাগাড়ি করে ঝোলে। কে ভাই টিএনও? আপনি একজন বিশেষ ক্যাডার। কে ভাই এসপিডিসি? আপনারা বিশেষ ক্যাডার। এমপি মন্ত্রী, আপনারা যাই কিছু হোক লেখাপড়া করেন আর না করেন, মানুষের ভোট পাইছেন যেভাবে হোক, আপনি তো একজন বড় মাপের মানুষ। তা আপনি নিজে জিজ্ঞাসা করবেন না আমার বাপও করেনি দাদাও করেনি, ভাই আমি কেন আপনার সাথে যাব? এটা কি নতুন মুসলমান নাকি? হ্যাঁ, আপনি বুঝতে পারেন না? ইসলাম কি নতুন জারি হচ্ছে? ইসলাম এসেছে 1500 বছর আগে, আর যে দলে ঢুকতেছেন এর বয়স 70-75 বছর। বুঝতে পারতেছেন না? তারা মানুষকে একবার ধরে নিয়ে যায় কি শিখাচ্ছে জানেন? নবী আমাদের মতো মানুষ, বড় ভাইয়ের মতো মানুষ, নবী মাটির মানুষ। নাউযুবিল্লাহ বলুন না। নবীর মিলাদ কিয়াম শিরক, শবে বরাত পালন করা যাবে না, শবে বরাত পালন করা যাবে না। হাত তুলে মুনাজাত নামাজ, ফরজ নামাজের পরে, আযানের পরে, তারপরে কবর কি বলে জানাজার পরে হাত তুলে মুনাজাত করা বেদাত। নাউযুবিল্লাহ জোরে বলুন। তারা আপনাকে ডেকে নিয়ে কি শিখাচ্ছে? ওলি আউলিয়ার কাছে যাওয়া হবে না, ওদের কথা শোনা হবে না, ওদের ওয়াজ শোনা হবে না, ওদের বই পড়া হবে না, কারণ আপনার ঈমান থাকবে না, মানে আপনি নতুন মুসলমান। কারণ ওলি আউলিয়ার কাছে গেলে আপনার 2 নম্বরই ইসলাম ধরা পড়ে যাবে। কি চিন্তা করছেন আপনি? কি কোথায় নিয়ে যাচ্ছে? যেখানে আল্লাহ বলতেছেন ওলিদের কাছে যাও, কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের তোমরা সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? আর আপনি ডাকে নিয়ে যাচ্ছেন কোথায়? নিয়ে গেলেন মসজিদে। মসজিদ থাকার জায়গা, ঘুমানোর জায়গা না ইবাদতের জায়গা? সেখানে যা সেজদা করতে, সেজদার জায়গাতে আপনি প্রতিদিন, এদিন বসিরউদ্দিন স্বপ্ন দোষ, ওদিন করিমউদ্দিন স্বপ্ন দোষ, ওদিন করিমউদ্দিন বাপের স্বপ্ন দোষ, প্রতি রাত খেলে স্বপ্ন দোষের। এটা কি কেন্দ্র নাকি মসজিদ?
এখানে লুঙ্গি লাড়ে দিছেন, ওখানে গামছা লাড়ে দিছেন, ওখানে পেঁয়াজ কাটতেছেন, ওখানে রসুন কাটতেছেন, পেঁয়াজ কুটে কুটে আবার সেটা মুড়ি মাকে খাচ্ছেন। আপনি কোন ইসলাম মানেন? নবীর বুখারীর হাদিসের প্রথম খণ্ড 118 পৃষ্ঠা, যদি কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ কেউ খায় সেজন্য আমার মসজিদে না যায়। আর আপনি মসজিদের মধ্যে বোঝাচ্ছেন আল্লাহ আপনার কাঁচা কলা দেখাচ্ছি, আপনার নবী বলছে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ চলবে না, আর মসজিদে আমরা কাটতেছি। দেখেন কেমন মজা, মানে আল্লাহর সাথে বিদ্রোহ। নাউজুবিল্লাহ করবেন না, বড় জোরে নাউজুবিল্লাহ করুন। আপনারা বলতেছেন প্রথম সবক দিচ্ছেন, কি সবক দিচ্ছেন? আমার প্রশাসনের ভাইরা শুনুন, আমি জানি আজকে আপনার প্রশাসনের অনেক ভাই আছে এবং আরও জানি ইন্টারনেটে আমার প্রশাসনে বিভিন্নভাবে আপনারা শুনতেছেন। আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনাদের বলতেছি যে এদের প্রথম সবকটা কি শুনুন। সবকের প্রথম কথা, চারদিকে যাহা দেখি সবই মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এটা সবচেয়ে বড় ইয়াকিন, সয়উসুলি ইলিয়াসি তবলিগ জামাতের ইয়াকিন। প্রথম কথা, চারদিকে যাহা দেখি সবই মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এটা কাদারিয়া বাতিল ফেরকার আকীদা, এটা মুসলমানের আকীদা নয়। আপনি বলেন জঙ্গিপনা যারা করতেছে তারা আল্লাহর হুকুমে করতেছে? মানুষ খুন করতেছে আল্লাহর হুকুমে করতেছে? চুরি ডাকাতি করছে, খুন করছে, রাহাজানি করছে, মানুষের পরে জুলুম করছে, এরা কি আল্লাহর হুকুমে করছে? তাহলে আপনি কি বলছেন? আল্লাহ হারাম করাচ্ছে, আল্লাহ জাহান্নাম দিচ্ছে। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন আল্লাহ পাক আমরা কুদালের দাঁত, আর আল্লাহ যা করায় তাই করি, যার কারণে জাহান্নামে আল্লাহ দিবে। তাহলে আল্লাহর উপর আপনি জুলুমের ভার দিচ্ছেন না? নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? প্রথম কথায় ঈমান থাকবে না। মানুষ গুনাহ করে শয়তানের প্ররোচনায়, আর মানুষ নেক আমল করার সুযোগ পায় আমার আল্লাহ পাকের দয়ায়। দ্বিতীয় কথা, আল্লাহ সব কিছু করতে পারে সব কিছু ছাড়া। বলেন তো আমাকে, আল্লাহ সব কিছু করতে পারে, তাহলে আপনারা আমরা চুরি করি, ডাকাতি করি, খুন করি, রাহাজানি করি, অপরাধ জগৎ নিয়ে চলি, এগুলিও আল্লাহ করে? তা আল্লাহ সব কিছু করতে পারে, এটা কোন ভাষা? ওই সৌদি আরবে একজন চুরি করতেছে, আমার মনে পড়লো, এক কদারিয়া এই বাতিল 72 একজন চুরি করতেছে, চোরের ইয়ার বাগানে গিয়ে চুরি করতেছে, আপেল চুরি করতেছে। তো এখন বিপদে পড়ছে মালিক হলো সুন্নি অর্থাৎ আল্লাহওয়ালা। সে বলতেছে ইয়া আখি আনতা মুসলিম কাইফা হালুকা, একজন মুসলমান তো চুরি করতে পারে না, আপনি কি করছেন? ইয়া আখি লা তালাম ইন্নী আসরিকু ফি সাবিলিল্লাহ, হে আমার ভাই আপনি বুঝতে পারছেন না, আমি আল্লাহর রাস্তায় চুরি করতেছি। আচ্ছা আল্লাহর রাস্তায় চুরি আছে, এরাও তো করছে আল্লাহ রাস্তা, আল্লাহ রাস্তায় চুরি করছে, আল্লাহ রাস্তায় যাব, এই কথা যদি কোন কর্মকর্তাকে বলা হয় স্যার আমি আল্লাহ রাস্তায় যাব, স্যারের মাথা খারাপ হয়ে যায়। আল্লাহর রাস্তার কথা বলেছে, একজন হিন্দু মানুষ যদি স্যার হয় তিনিও থমকে দাঁড়ায়। আল্লাহ রাস্তায় বাধা দেয় কি করে? যান ভাই যান, 3 চিল্লা মারে আসেন। এটা কোন আল্লাহ রাস্তা? বলেন আমাকে বুঝে দেবেন কোন আল্লাহ রাস্তা? মারে দিলেন 3 চিল্লা, আল্লাহ রাস্তায় চলে গেলেন, আপনার জায়গাটা ফাঁকা হয়ে গেল। বেতন নেন আর না নেন আপত্তি না, বেতন দিলে হারাম হবে। বেতন যদি ছেড়েও দেন ওই ডিপার্টমেন্টটা 3 মাস 4 মাসের জন্য ওই ডিপার্টমেন্টের কাজ, আপনার কাজ অন্য কেউ দ্বারা 16 আনা হবে না। আপনি ধর্মের নামে লেবেল ধরে মানুষকে এবং আল্লাহকে ফাঁকি দিচ্ছে। আপনার ডিউটি আরেকজন ফুল করতে পারবে? কিভাবে কি করছেন ভাইজান? আমার আল্লাহ বললেন লা হিজরাতা বাদাল ফতহে মক্কার পরে কোনো হিজরত নাই। আর আপনারা বলতেছেন আমরা হিজরত করতেছি। বুখারীর হাদিস, নবী বলেছেন ফতহে মক্কার পরে আর কোনো হিজরত নাই। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে কিন্তু হিজরত থাকবে না, হিজরত ক্লোজ করে দিলাম। ফতহে মক্কা হয়েছে 8ম হিজরিতে, আর এখন চলতেছে 1439 হিজরি। এখনো আপনারা বলতেছেন আমরা হিজরত করতেছি। আপনারা কোন আল্লাহর হিজরত করতেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মসজিদের ভিতরে যে যায় সেজদা করার স্থান, এখানে সবাই আল্লাহর গোলাম, ইমামও গোলাম, সমস্ত মুসল্লিও গোলাম, স্বয়ং বাদশাহ যদি যায় সেও গোলাম হয়ে যায়। আর আপনারা গিয়ে একা একা গিয়ে কেউ দাওয়াতও দেয়া লাগলো না, আপনি গিয়ে বলতেছেন ভাই আমরা আপনাদের মেহমান। আল্লাহর ঘরে কোনো মুসলমান মেহমান হয় না, আল্লাহর ঘরে মুসলমান আল্লাহর গোলাম। আপনি কোথা থেকে মেহমান হলেন? আপনার মেহমানদারিটা কে করবে? বিনা দাওয়াতে কে আপনাকে মেহমান বানাইছে? কথা বলেন না কেন? আপনি দাওয়াত দেন, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, ভালো কাজ করুন, মন্দ কাজ ছাড়ুন, সারা দুনিয়ার মানুষের উপকার করুন, দাওয়াত দিন, সারা দিন রাত 24 ঘন্টা দাওয়াত দিন। কিন্তু এই দাওয়াত দিতে গেলে মসজিদে থাকার দরকার নাই। এই মসজিদ এরিয়ার মুসল্লিরা এই মসজিদ এরিয়ার দাওয়াত দিবে, ওই মসজিদ এরিয়ার মুসল্লিরা ওই মসজিদ এরিয়া দাওয়াত দিবে। সারা দুনিয়ার যত মসজিদ এরিয়া আছে সেখানকার সেখানে দাওয়াত দেখ, সারাদিন মসজিদে আমল করুক, রাতের বেলা গিয়া বিবির হক আদায় করুক। এটাই হবে সত্যিকারের ইসলামী দাওয়াত। ইসলামী দাওয়াত কাকে বলে? আপনি আপনার দলের দাওয়াত করতেছেন, আমরা আমার আল্লাহর দাওয়াত দিচ্ছি, আপনাকে কেন আমার উপর মেজাজ খারাপ করছেন? ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলবো, পাওয়ারের নাম ইসলাম নয়, ইসলাম হচ্ছে আমার আল্লাহ এবং নবীকে মানার নাম। বিশাল পাওয়ার পাইছেন? এই সাবধান, মন্ত্রী সাহেব আমার সাথে আছে। আমি কই ভাই মন্ত্রী আছে, এমপি আছে, প্রধানমন্ত্রী আছে, সারা জগতের বড় মন্ত্রী তোমার সাথে, কিন্তু তোমার মন্ত্রীকে যিনি মুহূর্তের মধ্যে কবরের মধ্যে ঢুকাতে পারেন ওই আল্লাহর কুদরত আমার সাথে আছে। তুমি কি করবা? তোমার মন্ত্রী বাবাজি রাতের অন্ধকারে দেখে না, ঘুম পারে চোখ বন্ধ করে। আর আমার মালিক তুমি রাত্রে আমার বিরুদ্ধে কি করতেছ ওটা আমার মালিক দেখে। বাড়াবাড়ি হয়ে গেলে রেজাল্টও দিয়ে দেয়, একবারে ঠ্যাং ভাঙ্গে দেয়। কথা বলেন না কেন? ভাই জান রে আমার, পায়ে হাত দিয়ে বলছি, বোঝার চেষ্টা করুন, বুঝে দিয়ে শেষ করছি, মন খারাপ করবেন না। ছোট দিনে আওসাত ওয়াক্ত, আমার নবীর বুখারীর হাদিস মোতাবেক আওসাত ওয়াক্ত, উত্তম ওয়াক্ত থাকে 2:30 পর্যন্ত, ভয়ের কোনো কারণ নেই। কি কোন আপনার বলেন? আর বড় দিনে উত্তম ওয়াক্ত থাকে 3:15 পর্যন্ত। আমি আপনার ভাইয়েরা খেদমতে বলতে চাই, আজকে আমার সয়সী তবলিগি ভাইয়েরা, চরমনার ভাইয়েরা, হেফাজতি ভাইয়েরা, ইলিয়াসি তবলিগি ভাইয়েরা সব মিলে তো একটাই গোড়া। কি কথা করছেন? সব কটার গোড়া রশিদ আহমদ গঙ্গুহির গোড়া, হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি, ওনারা সকলেই মিলাদ কিয়াম করছে। আপনারা কেন মিলাদ কিয়ামকে বেদাত শিরক বলতেছেন? আপনাদের মুরব্বী বেদাতি নাকি আপনারা বেদাতি? আমাকে বুঝায় দেবেন। ওনারা সবাই নবীকে নূর বলেছে, আপনারা কেন নবীকে মাটির মানুষ বলতেছেন? তাহলে আপনার মুরব্বীরাই কি নবীর বিরুদ্ধে বলছে নাকি আপনারা নবীর বিরুদ্ধে বলতেছেন? নবীর বিরুদ্ধে যেই বলবে কোরআনের ভাষায়, বুখারীর ভাষায়, তারা কাফের। সুতরাং কি দে বুঝাবো আমি আপনাকে? শুধু বোঝার চেষ্টা করুন, মন খারাপ করবেন না। আকলমন্দার समझदार के लिए सारा ही काफी है, जगह सी लगाए के लिए दुनिया नहीं है, এই বিরাত কি যায় তামাশা नहीं है। আমার আল্লাহ বুঝাচ্ছেন, দুনিয়ার মুসলমান জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট হয়ে যায়। ওই ইশারাটা বোঝার চেষ্টা করুন। আপনাদের আমি পায়া হাত দিয়ে বারবার বলতেছি, ইসলামের শরীয়তে 5 ওয়াক্ত নামাজের জায়গায় আমি যদি বলি 6 ওয়াক্ত ফরজ নামাজ, ও আমার প্রশাসনের ভাইয়েরা, ও ডিসি, এসপি, ওসি, ও আমার সম্মানিত টিএনও, ও আমার সম্মানিত এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, বলুন তো আমি ডক্টর আশরাফ সিদ্দিকী যদি বলি ইসলামী শরীয়তে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজ নয়, দিনে 6 ওয়াক্ত ফরজ নামাজ, আপনি কি আমার চামড়া রাখবেন? আপনি বলবেন তুই পাগলা হয়ে গেছিস, নয়তোবা তুই ভণ্ড হয়ে গেছিস, নয়তোবা তোর ঈমান নষ্ট হয়েছে। আল্লাহ দিলেন 5 ওয়াক্ত, তুই বলছিস 6 ওয়াক্ত, তোর ঈমান শেষ। আচ্ছা, আল্লাহ বললেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকারিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। বুখারী শরীফের হাদিস, আমার আল্লাহর হাবিব বলেন ইসলামে
ইসলামের শরীয়ত 5টি উসুলের উপর নির্দিষ্ট। প্রথমে কলেমা, ঈমান, দ্বিতীয় নামাজ, তৃতীয় রোজা, চতুর্থ হজ, পঞ্চম যাকাত। যেই যে 5টা স্তম্ভ তোমাকে দেওয়া হলো, উসুলুজা, বেনাওতা, বেনাউজা, আসলতা। আসল মানে মূল, বেনা মানে মূল। বুঝতেছেন আপনারা? আসল মানে মূল, বেনা মানে মূল। ভাত আর অন্ন বলতে যা বুঝায়, রাইস আর চাল বলতে যা বুঝায়, উসুল আর বেনা বলতে তাই বুঝায়। সাধারণ মানুষকে কাঁচকলা দেখাচ্ছে 6 উসুলি তবলিগি বেঈমানেরা। এরা কি বুঝাচ্ছে আপনাকে ঈমান নষ্ট করার জন্য? ইসলামী শরীয়তে উসুল 6টা, 6 উসুলি তবলিগ। কথা বলছেন না কেন? দিনে 5 ওয়াক্ত নামাজের জায়গায় যদি আমি 6 ওয়াক্ত নামাজ ফরজ করি, ঈমান থাকবে না। তাহলে 5টা উসুলের জায়গায় 6টা উসুল বললে আপনি মন্ত্রী বলে আপনার ঈমান কেমনে থাকে? আপনি কি আল্লাহর চেয়েও বড়? কেমনে আপনি ঈমান রাখবেন আমাকে বুঝাই দেন। পায়ে হাত দিয়ে বলছি, মন খারাপ করবেন না। ডক্টর আশরাফ সিদ্দিকীর কথাগুলি 1টি ঘন্টার ওয়াজ, আপনি মাথাটা ঠান্ডা করে দলের স্বার্থে কুকুরের লেজের মতো বাঁকা না হয়ে দিলটা ঠান্ডা করে 1টি বার আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। আপনার বিবেক বলবে এখনো ভুল পথে আসিস, আয় 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 তওবা করে মুসলমান হয়ে যা। এরা কি বললো? 6 উসুল। কয়টা উসুল? না ভুল বলতেছি না? কলেমা বলেন, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের সাথে কয়টা? এরা লাগালো কলেমা, নামাজ, তাসিয়ে নিয়ত, ইলম ও জিকির, নফর ফি সাবিলিল্লাহ। বুঝতেছেন নাকি? ইকরামুল মুসলিমিন লাগালো কয়টা? লাগায় বলছে 6 উসুল। কয় উসুল? উসুল মানে কি? আসল। আসল 1 বচন, উসুল বহু বচন। কথা বুঝতেছেন নাকি আপনারা? এ মুসলমানের সন্তান, আমাদের পেলার চোটে 6 উসুল ইলিয়াসি তবলিগির বেঈমানেরা এখন বলা শুরু করে দিছে এটা উসুল নয়। কথা বলছেন নাকি? কয় এটা উসুল নয়। আর নামই তো আপনার 6 উসুল। কয় এটা উসুল না, কি কয়? সিফত। আসল মানে, উসুল মানে আসল, বেনা। আর সিফত মানে গুণ। সিফত মানে কি? কোয়ালিটি। আচ্ছা বলেন তো, কোয়ালিটি আর আসল দুটো এক জিনিস? এখন বলি, আমি বলছি ভাই উসুল তো নয়, বলে না উসুল নয়, কি? সিফত। কিন্তু নামাজ আর রোজা, কলেমা আর নামাজ যে প্রথম রাখছেন, এটা কি? আরে কথা বোঝেন? প্রথমে কি আছে? কলেমা, নামাজ। কলেমার নামাজ বাদ দিয়ে যদি আপনারা 22টা উসুল করতেন, কেউ বলতো না, আপনাকে ধরতো না, ভাইরা সব সিফত। কথা বলেন না কেন? কিন্তু লাগাইছেন কলেমা, নামাজ। মূল উসুল থেকে 2টা নিছেন। কয়টা? কথা কোন? কয়টা? মূল উসুল থেকে নিয়েছেন 2টা। এটাকে যদি উসুল না বলেন, আপনার ঈমান থাকবে না। বোঝার চেষ্টা করুন। 6 উসুল বললেও ঈমান থাকবে না, 6 উসুল না বললেও ঈমান থাকবে না। কোন লাইনে যাবেন আপনি বলেন আমাকে? বুঝাই দিবেন তো? আপনি মহাজ্ঞানী, মহাশক্তিশালী, আমার কথা তো বুঝবেন। 6 উসুল যদি বলা হয়, তাহলে 3-4টা নতুন ঢুকাইছে, ওগুলো কি উসুল? ওগুলো কি বেনা? তাহলে 5টার জায়গায় 6টা হয়ে গেল, ঈমান থাকবে? এবার আপনি আসেন, 6 উসুল যদি মনে করেন, ঠিক আছে ভাই এটা 6 উসুল নয়, 6টা সিফত। ঠিক আছে, 6টা সিফত যদি হয়, কলেমার নামাজ তো উসুল। যদি বলেন এটা উসুল নয়, কলেমার নামাজকে অস্বীকার করা হবে। তাহলে 6 উসুল বললেও বিপদ, 6 উসুল অস্বীকার করলেও বিপদ। কোন দিকে যাবেন আপনি? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, এখনো সংশোধন করুন, সময় আছে। সারা দুনিয়ার সব মানুষ যদি আপনার কাজ করে, এটা সঠিক ইসলাম নয়। সঠিক ইসলাম নয় এটা। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি কেন সঠিক ইসলামের কাছে নিজেকে বিলীন করছেন না? ইসলাম তো আল্লাহকে মানার নাম। ভয় পাচ্ছেন কেন? ভয় লাগে নাকি আপনাদের? আমরা হাসতে হাসতে মালিকের জন্য জান দিব। আপনারা নিতে পারবেন, আমি দিতে পারবো না। তা আপনারা নিবেন, সবাই মিলে জুট করে জাহান্নামে যাবেন। খুন করলে কি হয়? আরে কথা কয় না, কি হয়? সবাই মিলে জুট করে জাহান্নামে যাবেন।
আর আমার জান আপনারা নিবেন, আমার মালিকের হুকুম যদি না হয় তাহলে আপনি আসে ও কারেন্টের শক খেয়ে নিজেই মরবেন। বোঝেননি? ফ্যান চলতেছে কার পাওয়ারে? আচ্ছা আপনি তো ধরেন তো দেখি, শক কে খাবে? আপনি খাবেন না? মাথা ফেটে যাবে। ও চলছে পাওয়ার হাউস থেকে, আর ক্ষমতা আছে নাকি? ডক্টর আশরাফ সিদ্দিকের কোনো ক্ষমতা নেই, মালিক চালাচ্ছেন। যদি মালিক আমাকে বেঁচে রাখতে চান আরো 20 বছর, আর আপনি যদি মারবার আসেন তাহলে শক খেয়ে আপনি মরবেন। আর মালিক যদি বলেন এখনই আমি তোকে শহীদি মর্যাদায় জান্নাতে দিতে চাই, তাহলে আপনি লাগবেন না, আর বসিরদি ঠেলাওয়ালা ঢুক করে ঘুতা মারবে, মরে যাব। কথা কি বুঝে আসে? যেদিন আমার মরণ হবে, সারা জগতের সব মুরিদ, লাখ লাখ কোটি কোটি মুরিদ এক জায়গায় হয়ে আমাকে বাঁচাতে পারবে না। আর যেদিন আমার মৃত্যু নাই, সেদিন আমি অনলি 1%, কিন্তু আমার মালিক আমার সাথে থাকবেন। সারা জগতের লক্ষ কোটি বাতিল এক জায়গায় হয়ে আমাকে মারতে পারবে না, তারাই ক্ষতিগ্রস্ত হবে। এ কথা কি বিশ্বাস আছে? এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। আপনাকে বুঝতে হবে, মারবেন মারেন, মরে যায়। আর মরে গেলে আমি যাব জান্নাতে, যাক শহীদ করা হয় সে কোথায় যায়? আর আপনারা পাইকারি জাহান্নামে যাবেন। যান, চলে যান। আমাকে মারেও তো আমার উপকার করলেন। 20 বছর পর হয়তো কিডনি পচে টেরামেরা করে মনে করেন 5 টাকা 1.5 টাকা লটর করে মরতাম। 20 বছর আগেই আপনার দ্বারা জান্নাতে চলে গেলাম, অসুবিধা কোথায়? কথা বোঝেন না আপনারা? এ মুসলমান, সাবধান, আমার মালিকের দিকে আসুন, আমার নবীজির দিকে আসুন। এখনো সময় আছে। বাতিল 72 ফেরকার ইসলাম, এটা এজিদি ইসলাম। এজিদ যেরকম ইসলাম মানার দাবি করেছিল, কিন্তু আমার নবীর দুশ্মন ছিল। আপনারাও ইসলাম মানার দাবি করেন, কিন্তু আমার নবীর দুশ্মন। এজিদ যদি মুসলমান হয়ে মরে থাকে, তাহলে আপনারাও মুসলমান হয়ে মরা পারবেন। আর এজিদ যদি বেঈমান হয়ে মরে থাকে, নবীর দৌহিত্র হুসেনকে মেরে এজিদ মুসলমান আছে না? আমার আল্লাহ বলছেন, নবীও বলছেন, কিতালুহু কুফরুন, কেউ যদি কোনো মুসলমানকে হত্যা করে সে কাফের হয়। আর আল্লাহর নবীর দৌহিত্রকে মেরে ফেলে এজিদ মুসলমান হয়ে মরছে। তাহলে এজিদ যদি মুসলিম হয়ে না মরে থাকে, তাহলে বাতিল 72 ফেরকার এই যাবতীয় নামাজ রোজা হজ জাকাতের লেভেলধারী নবীর দুশ্মন, আপনারাও মুসলমান হয়ে মরতে পারবেন না। আসুন হুসাইন ইসলামের দিকে যাবে, জানতা হে জানের সে ঈমান বড়। ঈমানের হালতে 1 সেকেন্ড বেঁচে আমরা হুসাইনের মতো জীবনে শহীদ হয়ে জান্নাতে চলে যাই। লক্ষ বছর বেঈমান হয়ে মেজাজে কি হবে? ঠিক না? ঠিক যেরকম মহান আল্লাহ বোঝার তৌফিক দিন। সারা দিন রাত বলে শেষ হবে না। শুধু এইটুকু বলবো, ছয় উসুল চলবে না। চলবে? ইলিয়াস চালু করলো, নবী আলাকাম বলা যাবে না। হয় বলতে হবে নবী করছে, নয়তো নবী করেনি। নবী যদি না করে থাকে, নবী করে থাকে, তারা দলিল দেন, আমিও করব। কথা ঠিক না? কথা বলে নাকি? আমার নবী যদি করে থাকেন দলিল দাও, আমিও করব। কবে 3 চিল্লা নবী দিছে? কবে 82 চিল্লা দিছে? জীবন চিল্লা 1 সাল। এই সাজাদপুরের মাহফিলটাতে আমার বাধা দিল, করতে দিল না, যাইতে দেয়নি। যদি আমি যেতে পারতাম, খালি মাহফিল একটু ঢোকার সুযোগ দিলে আল্লাহর রহমতে সবাই তওবা করাতাম। কিন্তু আমি যাওয়ার 1 সপ্তাহ আগেই বন্ধ করে দিয়েছে। কয় না না না, ওনার মাহফিল করা যাবে না, ষাঁড়ের নিষেধ আছে। ষাঁড়, হ্যাঁ কথা বলে, কিসের নিষেধ আছে? ষাঁড়ের নিষেধ আছে। তা থাক, ষাঁড়। ও ষাঁড়, কোন ষাঁড়? সে ষাঁড় থাকবে। প্রশ্ন হচ্ছে, এই মাহফিলে বন্ধ করার কারণ হচ্ছে, সেখানে গতবার মাহফিলে 29 চিল্লার সাথী আমার মুরিদ হয়েছে। সে 40 বছর ধরে এই তবলিগ করছে। এক মাহফিলে 3 ঘন্টা ওয়াজ শুনে কয়, হুজুর জীবন শেষ আমার। এ তার দেখা দেখি 1 সালের সাথী, 3 চিল্লার সাথী, মেলা হুজুরেরা মুরিদ হয়ে গেছে। এখন এই সমস্ত ধর্মের লেভেলধারী চিন্তা করতেছে, কে আমাদের 40 বছর সাথী কাটে যাচ্ছে আর ওয়াজে, এবার যদি আসে তাহলে সবই শেষ। তো কাজে বাবা বাদ দে, তাড়াতাড়ি মাহফিল বন্ধ কর, যা লাগে দে। সার মিষ্টি খায়, মিষ্টি খাওয়ায়। সার যদি বিল্ডিং চায়, বিল্ডিং করে দে। সার যদি কিছু চায়, আরো কিছু দে, কিন্তু আর ওয়াজ বন্ধ কর। নাউজুবিল্লাহ জোরে বলুন। পায়ে হাত দিয়ে বলছি, শুনুন, আমার মালিককে ভয় করুন। ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে যারা আছে, তাদের বিরুদ্ধাচরণ করে আপনি পারবেন না। আমি যদি সারা জীবন ওয়াজে না যাই, আমার মসজিদে কুবা সিদ্দিকিয়া দরবার শরীফের মাহফিল আপনি কেমনে বন্ধ করবেন বলেন? আমি প্রতিদিন এখানে 3 ঘন্টা করে ওয়াজ করবো, আমার হাজার হাজার মুসল্লি আসবে। ইন্টারনেটে ছাড়বো, রেডিওতে, সারা পৃথিবীর যে দেশে 10% মুসলমান আছে সেখান থেকেও শুনবে। বাংলাদেশের প্রতি ডিস্ট্রিক্ট থেকে, প্রতি থানা থেকে, প্রতি মহল্লা থেকে শুনবে।
ও সয়শ্রী তবলিগি সুরেরা, কি দিয়ে বন্ধ করবেন? কাক ঘুষ দিবেন? কোন ষাঁড়ের মাথায় ভর করবেন? ও ষাঁড় আমার পর্যন্ত আসলে কুদরত থেকে ষাঁড়ের শিং ভেঙে যাবে, কারণ আমি আমার আল্লাহর কুদরত দিয়ে চলি, নিজের পাওয়ারে চলি না। নিজের কোনো পাওয়ার নাই, কাউকে পাওয়ার দেখাইছি আজ পর্যন্ত? কিন্তু যাই আসে তাই দেখি খালি কাত হয়ে ঘোরে। এবং তো বহুত দেখলাম, জীবনে এত দেখা দেখলাম, বীরের মতো সিংহের মতো আসে আর ইঁদুরের মতো গর্তের মধ্যে ঢোকে। জীবনে আমার মালিকের দয়া এহসান ছাড়া আমার জীবনে কোনো পাওয়ার নেই। হাদা মিন ফাদলি রাব্বি, ইটস অলরেডি গিফট অফ আওয়ার আল্লাহ, অলরেডি ইহসান অফ মাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এন্ড অলরেডি দোয়া অফ আওয়ার ওলি আউলিয়া রহমাতুল্লাহ আলাইহিম আজমাইন। আমার মালিক খলিকের দয়া, আমার নবীজির এহসান আর ওলি আউলিয়ার দোয়ার বদলতে ডক্টর আশরাফ সিদ্দিকী কথা বলছে। ডক্টর আশরাফ সিদ্দিকীর কোনো পাওয়ার নেই, পাওয়ার মালিকের পাওয়ার। পারলে ঠেকান, যেখানে মালিক চাইবেন না সেখানেই আপনারা ঠেকাতে পারবেন, আর যেখানে মালিক চাইবেন ঠেকাতে গেলেই ঠ্যাং ভাঙে যাবে ইনশাআল্লাহ। মনে রাখেন ভালো করে। আজকের মতো আমি ওয়াজ শেষ করছি। হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা নামাজ সুন্নাত নামাজ পড়েন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ সালাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।